আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন। ভিডিওর শুরুতে আমি আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে নিতে চাই, কারণ আপনাদের কারণেই কিন্তু আমি 1000 সাবস্ক্রাইব অর্জন করতে পেরেছি। এটা শুধু আমার একার অর্জন নয়, মূলত এই 1000 সাবস্ক্রাইব হচ্ছে 1000 সদস্যের একটা পরিবার। সুতরাং আমি 1000 সদস্যকে সামনে রেখে কিন্তু আমি এই ভিডিওতে কথা বলছি। সো আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাতে চাই। আমার প্রত্যাশা আপনারা এভাবেই আমার পাশে থাকবেন সবসময় এবং এই চ্যানেলটিকে সামনে এগিয়ে নিয়ে যেতে আমাকে অনুপ্রেরণা দিবেন, অনুপ্রেরণা যোগাবেন আমার মনে। সো আর কথা বাড়াবো না, আজকের টপিকটা হচ্ছে কিভাবে আপনারা আপনাদের কম্পিউটারের স্ক্রিন রেকর্ড করতে পারেন। স্ক্রিন রেকর্ড করার জন্য দ্য বেস্ট সফটওয়্যার হচ্ছে OBS, অর্থাৎ ওপেন ব্রডকাস্টার সফটওয়্যার। এই সফটওয়্যারটা হচ্ছে টু দ্য বেস্ট সফটওয়্যার ফর স্ক্রিন রেকর্ডিং অ্যান্ড স্ট্রিমিং। সো দুটোই করা যাবে এটা দিয়ে। এই সফটওয়্যারটার মাধ্যমে আপনারা আপনাদের সোশ্যাল মিডিয়ায় লাইভ করতে পারবেন, লাইক ফেসবুক, ইউটিউব এবং আদার্স অন্যান্য সোশ্যাল মিডিয়ায় কিন্তু আপনারা চাইলে লাইভ করতে পারবেন। আপনাদের সোশ্যাল প্ল্যাটফর্মে কিন্তু আপনারা চাইলে লাইভ করতে পারবেন এবং স্ক্রিন তো রেকর্ড করা যাচ্ছেই। এই OBS সফটওয়্যার দিয়ে আপনারা কিভাবে বেস্ট কোয়ালিটির ভিডিও অ্যাচিভ করতে পারবেন আমি সেটাই আজকে দেখিয়ে দেব। একদম সম্পূর্ণ ডিটেলস থাকছে আজকের ভিডিওতে। অনেকেই বলে ভাই এটার সেটিংসগুলো একটু ডিফিকাল্ট, এটার সেটিংসগুলো একটু কমপ্লিকেটেড। সো আমি আজকে ভিডিওতে যা দেখাবো এই সেটিংসগুলো যদি আপনারা আপনাদের কম্পিউটারে অ্যাপ্লাই করেন, মানে OBS সফটওয়্যারে যদি এটাকে অ্যাপ্লাই করেন, তাহলে কিন্তু এটা থেকে বেস্ট কোয়ালিটির ভিডিও আপনারা পেয়ে যাবেন। ভিডিওতে যাওয়ার আগে বলে নিচ্ছি, যারা নতুন দেখছেন আমার ভিডিওটা, আপনারা যদি চান তাহলে আমাদের এই পরিবারের একজন সদস্য যেতে পারেন। এজন্য কি করতে হবে, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে। সুতরাং সাবস্ক্রাইব করে আমার পরিবারের একজন সদস্য হয়ে যেতে পারেন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন, থ্যাংক ইউ সো মাচ। আই এম ঈশান ফর Eashan3B, লেটস চেক ইট আউট। সফটওয়্যার ইনস্টলেশন প্রসেসটা একদম সেম, অন্যান্য সফটওয়্যার যেভাবে আপনারা ইনস্টল করেন ঠিক সেভাবেই স্বাভাবিক প্রসেস, কোনো অস্বাভাবিক কোনো প্রসেস নাই। একদম আপনারা ওইভাবেই ইনস্টল করে নেবেন। তারপর সফটওয়্যারটা ওপেন করবেন। এখানে লঞ্চ এনিওয়ে দেখাচ্ছে, কারণ কিছু কারণ আছে আমার কম্পিউটারে, কারণ আমি এটা দিয়ে রেকর্ড করছি, প্লাস এটাই আবার ওপেন করে আপনাদেরকে দেখাচ্ছি। সো দুইবার হচ্ছে না, এই জন্য এখানে লঞ্চ এনিওয়ে দেখাচ্ছে। আপনাদের ক্ষেত্রে এটা দেখাবে না আশা করি। ইনস্টল করার পর যখন এটাকে আপনারা ওপেন করবেন, ঠিক এরকম একটা ইন্টারফেস পাবেন। তো এখানে কিন্তু আপনারা ডিসপ্লে ক্যাপচার করবেন, রাইট? যে এই ডিসপ্লেটা আপনারা ক্যাপচার করতে চাচ্ছেন, এটাই তো ক্যাপচার করবেন। সো OBS দিয়ে কিন্তু আপনারা দুটোই করতে পারবেন। একটা হচ্ছে স্ট্রিম করতে পারবেন, লাইভ স্ট্রিম, অনলাইন স্ট্রিম করতে পারবেন, আবার একটা হচ্ছে ভিডিও রেকর্ড করতে পারবেন। সো আপাতত আমি রেকর্ডিংটা দেখাচ্ছি, স্ক্রিন ক্যাপচার যেটা সেটাই দেখাচ্ছি। আমি এর বাইরে অন্য কিছু দেখাচ্ছি না, স্ট্রিম দেখাচ্ছি না বা ওয়েব ক্যামের কিছু দেখাচ্ছি না। সো আমি এটাই দেখাচ্ছি প্রথমে। তো এখানে আপনারা আপনাদের ডিসপ্লেটা যেহেতু ক্যাপচার করবেন, এর জন্য প্রথমে এখানে প্লাস আইকনে ক্লিক করতে হবে। প্লাস আইকনে ক্লিক করে এখানে ডিসপ্লে ক্যাপচার নামের একটা অপশন রয়েছে, এই অপশনটাতে আপনারা ক্লিক করে দেবেন। তারপর এখানে একটা নামকরণ চাইবে, আপনারা একটা যে কোনো নামকরণ দিয়ে দিতে পারবেন, অথবা ডিসপ্লে ক্যাপচার রাখেন, এটাও ভালো। এখানে ওকেতে প্রেস করবেন। তারপর এখানে কিন্তু ডিসপ্লে এখানে একটা অপশন দেখাচ্ছে। এখানে কিন্তু মানে আপনাদের যদি দুইটা ডিসপ্লে থেকে থাকে, সেই ক্ষেত্রে আপনারা কোন ডিসপ্লেতে রেকর্ড করবেন সেটা সিলেক্ট করে দেবেন। যেহেতু আমি এখানে একটা ডিসপ্লে ব্যবহার করছি, আমার কম্পিউটারের সাথে একটা ডিসপ্লে লাগানো আছে, তো সেই ক্ষেত্রে কিন্তু আমার এখানে অপশন একটাই দেখাচ্ছে, দুইটা কিন্তু না। যদি আপনারা দুইটা মনিটর ব্যবহার করে থাকেন, সেক্ষেত্রে আপনাদের কিন্তু দুটো অপশন শো করবে। তারপর একটু নিচে দেখতে পারবে এখানে ক্যাপচার কার্সর লেখা রয়েছে, অর্থাৎ এই যে মাউসের যে কার্সরটা, আমি যে মাউসটা নাড়াবো চাড়াবো, এই কার্সরটা রেকর্ড হবে কি না। যেহেতু আমি টিউটোরিয়াল তৈরি করছি আপনাদের জন্য, আমার ক্ষেত্রে অবশ্যই মাউসের কার্সরটা ক্যাপচার হওয়া জরুরি। যদি আপনারা মনে করেন যে আপনাদের ক্ষেত্রে মাউসের কার্সরটা জরুরি না, সেই ক্ষেত্রে আপনারা কিন্তু এখানে চেকমার্কটা উঠিয়ে দিতে পারেন। তো আপাতত এখানে এই সেটিংস রেখে আমি ওকেতে প্রেস করছি। তারপর আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখানে একটা মাইক্রোফোন ব্যবহার করছি। এই মাইক্রোফোনের সাউন্ডটা কিন্তু রেকর্ড হচ্ছে না আমার এখানে। এটা কিভাবে রেকর্ড করবেন এটাই দেখাবো। এখানে প্লাস আইকনে ক্লিক করবেন, তারপর এখানে অডিও ইনপুট ক্যাপচার লেখা রয়েছে, এখানে ক্লিক করবেন। তারপর নামকরণ একটা করে দেবেন নিজেদের মতো, অথবা এটা রাখলেও সমস্যা নেই। ওকেতে প্রেস করবেন। তারপর এখানে আপনারা আপনাদের যে মাইক্রোফোনটা সেটা সিলেক্ট করে দেবেন। এখানে একটা কথা বলে রাখা ভালো, এখানে দুটো অপশন দেখতে পাচ্ছেন, একটা হচ্ছে ডিফল্ট, একটা হচ্ছে মাইক্রোফোন SD2। তারপর দেখতে পাচ্ছেন মাইক্রোফোন SD2। তো যাই হোক, এখানে কিন্তু ডিফল্টের ক্ষেত্রে বলতে পারি, আপনারা যদি আপনাদের মাইক্রোফোনটা সরাসরি পিসিতে কানেক্ট করেন, সেই ক্ষেত্রে আপনারা ডিফল্ট রাখবেন। কিন্তু আমি তো আমার মাইক্রোফোন সরাসরি পিসির সাথে কানেক্ট করছি না, আমি কানেক্ট করছি আমার ইন্টারফেসের সাথে। এই মাইক্রোফোনটা একটা অডিও ইন্টারফেসের সাথে যুক্ত আছে। এই অডিও ইন্টারফেসটা USB-র মাধ্যমে আমার কম্পিউটারের সাথে যুক্ত আছে। তো এই
তো এই ইন্টারফেস নিয়ে একটা ভিডিও আমার অলরেডি চ্যানেলে রয়েছে, আমি আই বাটনে লিঙ্ক দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে সেই ভিডিওটা দেখে আসতে পারেন। তবে হ্যাঁ, আগে এই ভিডিওটা দেখে নেন। তো তারপর এখানে ডিফল্টের বদলে আমি মাইক্রোফোন এটা সিলেক্ট করে দিচ্ছি অপশনটা, যেহেতু আমি ইন্টারফেস ব্যবহার করছি। সেই ক্ষেত্রে আপনারা যদি ইন্টারফেস ব্যবহার না করে থাকেন তাহলে কিন্তু আপনারা চাইলে ডিফল্ট রাখবেন, কোনো সমস্যা নাই, ডিফল্ট রাখবেন। আর অন্য কোনো অপশন পাবেনও না যদি ইন্টারফেস ব্যবহার নাও করেন, এখানে অন্য কোনো অপশন আপনারা পাবেন না, ডিফল্টটাই রাখবেন আপনাদের ক্ষেত্রে। তো আমি এখানে মাইক্রোফোন রেখে এখানে ওকেতে প্রেস করছি, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি কথা বলছি, এটা কিন্তু রেকর্ড হচ্ছে, দেখতে পাচ্ছেন ইয়েলো বার ক্রস করে কিন্তু রেড বার হয়ে যাচ্ছে। রেড বারে যেন না যায়, রেড বার যদি ক্রস করে তাহলে বুঝবেন এটা আপনার অডিওটা ডিস্টরশন হয়ে যেতে পারে। এর জন্য কিন্তু আপনারা হয় কথা আসতে বলবেন, আর মাইক্রোফোনে হয় কথা আসতে বলবেন, না হয় এটার ভলিউমটা একটু কমিয়ে দেবেন। আমি ভলিউমটা একটু কমিয়ে দিচ্ছি, আপাতত এই পর্যন্ত রাখলেই হবে, যেহেতু এটা হলুদ ক্রস করে লালে চলে যাচ্ছে না, হালকা হালকা যাচ্ছে, যাবে, এটা স্বাভাবিক, কোনো সমস্যা নাই। আপনারা যদি ডান পাশে চলে আসেন তাহলে দেখতে পারবেন এখানে কন্ট্রোলস লেখা রয়েছে, তারপর স্টার্ট স্ট্রিমিং, স্টার্ট রেকর্ডিং এবং অন্যান্য অপশনগুলো রয়েছে। স্টার্ট রেকর্ডিংয়ে যদি ক্লিক করেন রেকর্ড হওয়া শুরু করবে, তবে রেকর্ডিং হওয়ার আগে আপনারা কিছু সেটিংস করতে হবে, যে সেটিংসগুলো করলে আপনারা বেস্ট কোয়ালিটি ভিডিও পেয়ে যাবেন। তো এর জন্য প্রথমে দেখতে পাচ্ছেন এখানে একটা অপশন আছে জেনারেল, তো এটা আমি এখানে কোনো হাত দিচ্ছি না আজকে। স্ট্রিম, এখানেও আমি কোনো হাত দিব না আজকে, কারণ স্ট্রিম দেখাবো না, আমি দেখাবো কীভাবে রেকর্ড করবেন, মানে বেস্ট কোয়ালিটি ভিডিও কীভাবে আপনারা ক্যাপচার করবেন। সো এখানে আউটপুটে চলে যাবেন, এখানে আউটপুট মোড সিম্পল এটাই রাখবেন, এখানে অ্যাডভান্সের রাখার কোনো দরকার নেই, আপাতত সিম্পল দিয়ে আপনারা বেস্ট কোয়ালিটি ভিডিও অ্যাচিভ করবেন কীভাবে সেটাই দেখাবো। তারপরে এখানে দেখতে পাচ্ছেন স্ট্রিমিং লেখা রয়েছে, এখানে যাওয়ার কোনো দরকার নেই, যেহেতু স্ট্রিমিংটা আমি দেখাচ্ছি না আজকে, আমি আজকে দেখাবো রেকর্ডিং। সো প্রথমেই দেখতে পাচ্ছেন রেকর্ডিং পাথ লেখা রয়েছে, অর্থাৎ কোন জায়গায় কোন ফোল্ডারে আপনাদের রেকর্ড করা ক্যাপচার করা ভিডিওটা সেভ হবে। আমি আপাতত একটা ফোল্ডার দেখিয়ে দিচ্ছি, ব্রাউজে ক্লিক করবেন, ক্লিক করার পর আমি আপাতত এখানে মনে করেন যে ধরেন এখানে ভিডিওতে চলে যাবেন, ভিডিওতে চলে গিয়ে জাস্ট এইখানে ক্যাপচার এটা সিলেক্ট করে দিই, জাস্ট দেখানোর উদ্দেশ্যে আপনারা চাইলে যে কোনো জায়গায় সিলেক্ট করে দিতে পারবেন। তবে হ্যাঁ, যেখানে জায়গাটা বেশি পাবেন, যেখানে জায়গাটা বেশি থাকবে, রেকর্ড অনেকখানি দেখা গেছে যে 10 মিনিটের একটা কথা বলতে গেলে কিন্তু দেখা গেছে 12 থেকে 15 মিনিট লেগে যায়। তো সেই ক্ষেত্রে যদি আপনাদের মনে করেন যে আমি একটা ভিডিও তৈরি করব, ভিডিওটা হচ্ছে 20 মিনিটের, তো সেখানে কিন্তু 25 মিনিট লাগতেই পারে, লাগাটা অস্বাভাবিক কিছু না, লাগতেই পারে। তো সেই ক্ষেত্রে রেকর্ডটা আপনারা যদি প্রপারলি করতে না পারেন, তো সেই ক্ষেত্রে কিন্তু রেকর্ডটা অর্ধেক হয়ে যদি জায়গা না থাকে তাহলে কিন্তু রেকর্ডটা কেটে যাবে। তো এই জন্য আপনারা চেষ্টা করবেন যেন জায়গাটা বেশি থাকে আপনাদের কম্পিউটারে, ওইখানে যেন আপনারা রেকর্ড যে সেভ করার যে পাথটা সেটা যেন আপনারা ওইটাই এনশিওর করেন। দেখতে পাচ্ছেন রেকর্ড কোয়ালিটি যেটা, সেখানে কিন্তু অনেকগুলো অপশন পাবেন, 4টা অপশন পাবেন বা আরও বেশিও থাকতে পারে আপনাদের ক্ষেত্রে। তো আমি বলবো এখানে সেম যে স্ট্রিম, যদি এটা ক্লিক করেন তাহলে কিন্তু ভালো কোয়ালিটি ভিডিও আপনারা পাবেন না, কারণ স্ট্রিমে কিন্তু ভালো কোয়ালিটি ভিডিও পাওয়া যায় না। হাই কোয়ালিটি মিডিয়াম ফাইল সাইজ, এটা আমি সবার ক্ষেত্রে বলবো, এটাই রেকমেন্ড করবো আমি সবাইকে, আপনারা এই সেটিংসটা রাখবেন, হাই কোয়ালিটি মিডিয়াম ফাইল সাইজ, এটা যদি রাখেন তো সেই ক্ষেত্রে কিন্তু আপনারা ভালো কোয়ালিটির ভিডিও পাবেন। আর যদি মনে করেন না ভাই আমি এই মিডিয়াম কোয়ালিটি চাই না, আমার কম্পিউটারে অনেক জায়গা আছে, আমি অনেক জায়গা ফালায় রাখছি হুদাই, আমি এখানে চাচ্ছি একটু আরও ভালো কোয়ালিটি, একদম ডিটেলস ক্যাপচার করবে বেশি, আমি এরকম ভিডিও চাই, ক্যাপচার করতে চাই স্ক্রিনটা, তো সেই ক্ষেত্রে কিন্তু আপনারা যে ইনডিস্টিংগুইশেবল কোয়ালিটি লার্জ ফাইল সাইজ এটাকে দিতে পারেন, অথবা লসলেস কোয়ালিটি লার্জ ফাইল সাইজ, অর্থাৎ আপনার দেখা গেছে যে 2 মিনিটের একটা ভিডিও করবেন, 2 মিনিটের একটা ডিসপ্লে ক্যাপচার করবেন, তো সেই ক্ষেত্রে কিন্তু দেখা গেছে ফাইল হয়ে যাবে 3 GB 4 GB, তো এটা কোনো দরকার নাই, আমার মনে হয় না কারো দরকার আছে এত বড় ফাইল দিয়ে আপনারা। তো এই জন্য কী করবেন, হাই কোয়ালিটি মিডিয়াম ফাইল সাইজ, এটা আপনি দেখা গেছে 10 মিনিটের একটা ভিডিও করলেও ফাইল সাইজে 120, 220, 300, 400 এরকম MB হবে, এর বেশি কিন্তু হবে না। তো যাদের জায়গা পড়ে আছে বা যাদের মনে করেন আমার ফাইল সাইজ নিয়ে কোনো সমস্যা নেই, আমার একদম ডিটেলস লাগবে, একদম ডিটেলসটা বেশি ক্যাপচার হতে হবে, সেই ক্ষেত্রে কিন্তু আপনারা এখানে ইনডিস্টিংগুইশেবল কোয়ালিটি অথবা লসলেস কোয়ালিটি দুইটার থেকে যে কোনো একটা দিতে পারেন। তবে আমার মনে হয় যদি ফাইল সাইজ যদি আপনাদের কোনো ম্যাটার না হয়ে থাকে তাহলে আপনারা এখানে লসলেস কোয়ালিটি দিয়ে রাখবেন, তাহলে কিন্তু আপনারা একদম ডিটেলসটা ভালো পাবেন। তবে আমার সকলের ক্ষেত্রে আমার পরামর্শ থাকবে হাই কোয়ালিটি মিডিয়াম ফাইল সাইজ, যেটা আমি নিজে ব্যবহার করি সেটাই রাখবেন। তারপর রেকর্ডিং ফরম্যাট, এটা কিন্তু আপনারা অবশ্যই MP4 সিলেক্ট করে দিবেন। যদি এখানে MKV দেওয়া থাকে, MKV যদি দেওয়া থাকে তাহলে সেটাকে আপনারা উঠিয়ে নিয়ে আপনারা কিন্তু এখানে MP4 ক্লিক করে দিবেন, অর্থাৎ MP4 আপনারা ক্লিক করে দেবেন। এখানে MKV কেন দিবেন না, কারণ এটা তো আপনি রেকর্ড পর্যন্তই সীমাবদ্ধ নয়, তাই না? রেকর্ডের পরে কিন্তু আপনারা এটা হয়তো এডিটিং করবেন, এডিটিং সফটওয়্যার নেবেন। তো আমি মনে করি এখানে MP4 রাখাটাই বুদ্ধিমানের কাজ হবে, কারণ অনেক এডিটিং সফটওয়্যার আছে যেখানে কিন্তু MKVটা সাপোর্ট করে না। আমাদের প্রিমিয়ার প্রো বড় ভাই ভিডিও এডিটিং সফটওয়্যারের ক্ষেত্রে কিন্তু সবচেয়ে পাওয়ারফুল একটা সফটওয়্যার, সেই পাওয়ারফুল সফটওয়্যারের মধ্যেই কিন্তু MKV ফরম্যাটটা সাপোর্ট করে না। তো এই MKVতে রেকর্ড করলেই কিন্তু আপনারা প্রিমিয়ার প্রো নিয়ে কাজ করতে পারবেন না।
সো এই ক্ষেত্রে কিন্তু একটা সীমাবদ্ধতা আছে, যেখানে MP4 আপনি রাখবেন। আর এনকোডারে ক্লিক করবেন, সেটা হচ্ছে সফটওয়্যার ইন্টু 264, এটা রাখার দরকার নাই। এখানে কিন্তু দেখেন, আমি একটা কথা বলতে চাই, এখানে 3টে অপশন আছে। আপনাদের ক্ষেত্রে যদি আরও একটা বেশি অপশন থাকে, ঘাবড়ানোর কিছু নেই, কারণ হচ্ছে আপনারা যদি গ্রাফিক্স কার্ড ব্যবহার করে থাকেন, যারা ল্যাপটপ ব্যবহার করেন তাদের ক্ষেত্রে আমি বলবো, যদি ভিতরে গ্রাফিক্স কার্ড থেকে থাকে ল্যাপটপে, তাহলে কিন্তু আপনাদের গ্রাফিক্স কার্ডের যেই নামটা, সেই নামটা ক্লিক করে দিবেন, মানে যে গ্রাফিক্স কার্ড যেটা, সেটা ক্লিক করে দিবেন। আর যদি ডেস্কটপ ব্যবহারকারী হয়ে থাকেন, যদি গ্রাফিক্স কার্ড থেকে থাকে, তাহলে অবশ্যই গ্রাফিক্স কার্ডটা সিলেক্ট করে দিবেন। ল্যাপটপ এবং ডেস্কটপ ব্যবহারকারীদের ক্ষেত্রে আমার সেম পরামর্শ, অবশ্যই গ্রাফিক্স কার্ডটাকে আপনারা সিলেক্ট করে দিবেন। এখানে সফটওয়্যার ইন্টু 264 লেখা রয়েছে, আমার এখানে হার্ডওয়্যার নাই, মানে হার্ডওয়্যার 264 এই অপশনটা যদি থাকে, আমি সকলকে পরামর্শ করব ওই অপশন আপনারা ক্লিক করে দেবেন। হার্ডওয়্যার 264 যদি থাকে, সেটা ক্লিক করে দেবেন। যদি সফটওয়্যার থাকে, সফটওয়্যার ক্লিক করার দরকার নেই। এই যে আমার এখানে হার্ডওয়্যার QSB লেখা রয়েছে, যদি ইন্টু 264 থাকতো তাহলে কিন্তু আমি এটাই সিলেক্ট করতাম। যেহেতু এখানে ইন্টু 264 নাই, হার্ডওয়্যার QSB আছে, আমি হার্ডওয়্যার QSBটা সিলেক্ট করছি। তো এখানে কিন্তু আর কোনো কাহিনী করতে হবে না, এখানে এই পর্যন্তই শেষ। আপনারা চলে যাবেন ভিডিওতে, আউটপুটের এই অপশনটা করার পর আপনারা ভিডিওতে চলে যাবেন। এই ভিডিওটা কিন্তু একদম ইম্পর্টেন্ট, এই ভিডিওতে চলে যাবেন। তারপর দেখতে পাচ্ছেন বেস ক্যানভাস রেজুলেশন। ক্যানভাস রেজুলেশন হচ্ছে বেস ক্যানভাস রেজুলেশন, সেটা হচ্ছে আপনাদের মনিটরটা যেই সাইজের, ওই সাইজের কিন্তু এখানে সিলেক্ট করে দিতে হবে। আপনার মনিটরটা যেই সাইজ, সেই সাইজটা কিন্তু মাস্ট এখানে সিলেক্ট করতে হবে। আপনার মনিটরটা যদি ফুল HD হয়, তাহলে 1920x1080 সিলেক্ট করবেন। যদি শুধু SD হয়, মানে অনলি SD, তাহলে 1280x720 ক্লিক করবেন। যদি আপনাদের মনিটর 4K হয়, তাহলে 4K যে রেজুলেশন, একদম হাইয়েস্ট যে রেজুলেশন, সেটা ক্লিক করবেন। তো আমি আপাতত বেস ক্যানভাসে 1920x1080, যে দেখতে পাচ্ছেন এখানে 1920x1080 রয়েছে, আমি এটাই রাখছি, কারণ আমার মনিটরটা কিন্তু এই সাইজেরই, 1920x1080, অর্থাৎ ফুল HD কোয়ালিটি। এবং আউটপুট স্কেল যেটা রয়েছে, আমি অবশ্যই সকলকে রেকমেন্ড করব, আউটপুট যে স্কেলটা রয়েছে, আউটপুট রেজুলেশন যেটা, সেটা অবশ্যই 1920x1080, অথবা আপনাদের মনিটর যেটা সাপোর্ট করে, যদি 4K মনিটর হয়ে থাকে, তাহলে 4Kতেই আপনারা এটাকে রেকর্ড করবেন, আউটপুট যে স্কেল যেটা, সেটা। আর যদি মনে করেন যে না, আমার ভাই 4Kটার দরকার নাই, আমার মনিটর 4K ঠিক আছে, ভালো কথা, আমার 4K রেজুলেশনের দরকার নাই, আমার এই ফুল HD হলেও চলবে, 1920x1080 হলেও চলবে, তো সেই ক্ষেত্রে কিন্তু আপনারা 1920x1080 সিলেক্ট করে দিতে পারেন। তো আমি চাচ্ছি, যেহেতু আমার মনিটরটা ফুল HD, এর বেশি না, ফুল HD আমার মনিটরটা, সো আমি ফুল HD মনিটরে যেটা দেখব, আমি সেটাই রেকর্ড করব। সো আমি এটা চাচ্ছি, এই জন্য আমি দুইটাই কিন্তু 1920x1080 সিলেক্ট করে দিয়েছি। এরপর এখানে কিন্তু কমন FPS ভ্যালু, অর্থাৎ ফ্রেম রেট পার সেকেন্ড, তো এখানে কিন্তু 60 FPS আপনারা রেকর্ড করবেন সব সময়। গেমারদের উদ্দেশ্যে আমি বলবো, যারা গেমিং পারপাসে এই OBSটা ব্যবহার করবেন, তারা কিন্তু অবশ্যই 60 FPS দিয়ে রাখবেন, অর্থাৎ 60 FPS হচ্ছে প্রতি সেকেন্ডে 60টা করে ফ্রেম এটা ক্যাপচার করবে। তো গেমারদের ক্ষেত্রে কিন্তু এটা বিশেষ ভূমিকা রাখবে 60 FPS। আর নর্মাল টুকটাক এরকম ডিসপ্লে ক্যাপচার করে থাকেন, তারা কিন্তু চাইলে মানে 30 FPS দিয়ে রাখতে পারেন, অথবা 60 FPS দিয়ে রাখলেও কোনো সমস্যা নাই, দেখতে ভালো লাগে। এই সমস্ত সেটিংস যদি কমপ্লিট করা হয়ে থাকে, তাহলে সোজা এখানে অ্যাপ্লাই ক্লিক করবেন, তারপর ওকেতে প্রেস করবেন। তো আপাতত এই হচ্ছে সিম্পল সেটিংস। এখন যদি আমি একটু অ্যাডভান্স সেটিংসে যাই, দেখিয়ে দিচ্ছি। এখানে সেটিংসে চলে যাবেন, তারপর এখানে দেখতে পাচ্ছেন আউটপুট লেখা রয়েছে, এখানে সিম্পলের জায়গায় এখানে অ্যাডভান্স ক্লিক করে দেবেন। স্ট্রিমিংটা স্কিপ করছি, কারণ স্ট্রিমিং দেখাচ্ছি না, আমি এখানে রেকর্ডিংটা দেখাচ্ছি। এখানে টাইপ স্ট্যান্ডার্ড এটাই থাকবে। তারপর রেকর্ডিং পাথ, যেটা ব্রাউজে গিয়ে আপনারা যে ফোল্ডারে রেকর্ড করবেন, সেই ফোল্ডারটা সিলেক্ট করে দেবেন। সো এখানে ক্যাপচারে গিয়ে আমি এখানে সিলেক্ট করে দিচ্ছি। তো এটা ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন রেকর্ডিং ফরম্যাট। এই রেকর্ডিং ফরম্যাটে কিন্তু MKV থাকতে পারে, আবারও বলছি, বড় ভাই প্রিমিয়ার প্রো সে কিন্তু এটা সাপোর্ট করে না MKV। সো MP4 দিয়ে রাখবেন, সব ভিডিও এডিটিংয়ে কিন্তু MP4 সাপোর্ট করে, আপনারা চাইলে কিন্তু MP4 দিয়ে রাখবেন। তারপর এখানে কিন্তু এনকোডারে গিয়ে কিন্তু এই যে ইন্টু 264 এটা, অথবা হার্ডওয়্যার যদি ইন্টু 264 থাকে, সেটা আপনারা দিয়ে রাখবেন, তাহলে কিন্তু ভালো কোয়ালিটি ভিডিও অ্যাচিভ করতে পারবেন। যেহেতু আমার এখানে হার্ডওয়্যার নাই, মানে হার্ডওয়্যার লেখাটা শো করছে না, সো আমি এখানে X264 আমি এটা দিয়ে রাখছি। অথবা যদি নেক্সট কোনো আপডেট আসে, তাহলে কিন্তু এখানে হার্ডওয়্যার শব্দটা থাকতে পারে, বা অন্যান্য সফটওয়্যারের ক্ষেত্রে কিন্তু এই হার্ডওয়্যার ইন্টু 264 এই সফটওয়্যার, মানে এই অপশনটা থাকে, যেমন প্রিমিয়ার প্রতি মানে এই অপশনটা আছে, কিন্তু এখানে আমি পাচ্ছি না। যদি পাইতাম তাহলে কিন্তু এটি সিলেক্ট করতাম। সো যাই হোক, এখানে আপনারা একটু নিচে আসবেন, দেখতে পাচ্ছেন এখানে রেট কন্ট্রোল লেখা রয়েছে, CBR মানে কনস্ট্যান্ট বিট রেট, অর্থাৎ এখানে দেখতে পাচ্ছেন বিট রেটটা কিন্তু 2500 kbps লেখা রয়েছে, অর্থাৎ 2500 kbpsই কিন্তু এটা রেকর্ড করতেই থাকবে। এটা কিন্তু কোনো কমা বাড়ানোর কোনো সিস্টেম নাই। যদি এখানে আপনারা VBR দেন, এই যে VBR যদি দেন, এই VBR এর ক্ষেত্রে কি হবে জানেন? এখানে কিন্তু আমি দেখাচ্ছি জাস্ট একটা অপশনকেই কিন্তু আমি দেখাচ্ছি, মানে একটা উইন্ডো রেখেই কিন্তু আমি দেখাচ্ছি। আমি কিন্তু এক উইন্ডো থেকে আরেক উইন্ডোতে যাচ্ছি না, এক জায়গা থেকে আরেক জায়গায় আমি সরছি না। যেমন আমি এটা রেখে আমি এখানে যে
ফোল্ডার ওপেন করলাম, এখানে ফোল্ডার ওপেন করলাম, ফোল্ডারকে কেটে দিয়ে আমি আবার এইখানে চলে আসলাম। যদি এই ধরনের হয়, আপনার ভিডিওর ক্যাপচারটা যদি এই ধরনের হয়, সেই ক্ষেত্রে কিন্তু ভিভিআর সিলেক্ট করে রাখলে যখন আপনারা এরকম নাড়াচাড়া করবেন আপনাদের স্ক্রিনটা, তখন কি হবে, এটা কিন্তু মানে বিটরেটটা বাড়ায় দিয়ে রেকর্ড করবে। আর যদি আপনারা এরকম স্টিল অপশনে রেখে যদি আপনারা আপনাদের স্ক্রিনটাকে রেকর্ড করেন, সেক্ষেত্রে কিন্তু এখানে বিটরেটটা কমায় দিয়ে রেকর্ড হবে। আপনি যদি ভিভিআর রাখেন, ভিভিআর মানে ভেরিয়েবল বিটরেট, এই ভেরিয়েবল বিটরেট হচ্ছে মানে যখন যেখানে যতটুকু প্রয়োজন বিটরেট এখানে ততটুকুই সে অ্যাপ্লাই করবে, তারপর এটাকে রেকর্ড করবে। যারা আরেকটু ভালো কোয়ালিটির ভিডিও চান তারা কিন্তু সিবিআর দিয়ে রাখতে পারেন। সিবিআর হচ্ছে মানে একদম কনস্ট্যান্ট বিটরেট, অর্থাৎ 2500 যদি সিলেক্ট করে রাখেন, আমি এখানে 2500 জায়গায় 3000 দিয়ে রাখি, 2500টা একটু কম হয়ে যায়, 3000, এখানে 3000 দিয়ে রাখলাম, অর্থাৎ 3000 kbps কিন্তু কনস্ট্যান্টলি এটা রেকর্ড করতেই থাকবে। যারা মনে করেন আমার ভিডিওতে ডিটেলস থাকতে হবে, মাস্ট ডিটেলস বেশি থাকতে হবে, সেই ক্ষেত্রে কিন্তু আপনারা চাইলে এই সিবিআর দিয়ে রাখতে পারেন। আর যদি মনে করেন না আমার এত ডিটেলসের দরকার নাই, আমার যেখানে যতটুকু প্রয়োজন ওইটুকুই আমার দরকার, তো সেই ক্ষেত্রে কিন্তু আপনারা এখানে ভিভিআর দিয়ে রাখতে পারেন। তো এই সেটিংসগুলো করার পর আর কোনো সেটিংস নাড়াচাড়া করার কোনো দরকার নাই। তো এইগুলো যদি কমপ্লিট হয়ে থাকে সেটিংসগুলো করা, তো তারপর এখানে অ্যাপ্লাই ক্লিক করবেন, তারপর সিম্পলি ওকেতে ক্লিক করে কিন্তু আপনার এখানে স্টার্ট রেকর্ডিংয়ে দেওয়ার পর কিন্তু আপনার রেকর্ডিং হচ্ছে। আমি যদি এখানে মিনিমাইজ করে যদি একটু রেকর্ড করে দেখাই আপনাদেরকে, এখানে আমি একটা রিফ্রেশ দিলাম, তারপর এখানে গিয়ে যেমন এখানে ডকুমেন্টসে চলে যাব, তারপর এখানে ভিডিওসে চলে যাব, তারপর দিস পিসিতে চলে যাব, তারপর এখানে আমি এখানে একটা ফোল্ডারে চলে যাব। আপাতত এগুলোই দেখালাম। এখন যদি আমি রেকর্ডিংটা স্টপ করি, এখানে স্টপ রেকর্ডিংয়ে ক্লিক করি, রেকর্ডিং স্টপ হয়ে গিয়েছে। তো এখন কিন্তু আপনারা চাইলে কিন্তু এই যে এখানে ক্যাপচারে গিয়ে এখানে দেখতে পাচ্ছেন এখানে 30 সেকেন্ড ভিডিওটা আমি রেকর্ড করেছি আপনাদেরকে দেখানোর উদ্দেশ্যে। তারপর এখানে কিন্তু 11.4 MB লেখা রয়েছে। এখানে যদি আমি একটু প্লে করে দেখাই, কাজটা চালিয়ে নিতে পারবেন। তো স্টার্ট রেকর্ডিংয়ে দেওয়ার পর কিন্তু আপনার রেকর্ডিং হচ্ছে। আমি যদি এখানে মিনিমাইজ করে যদি রেকর্ড করে দেখাই, তো এভাবেই চাইলে কিন্তু আপনারা আপনাদের OBS সফটওয়্যার দিয়ে স্ক্রিনকে রেকর্ড করে নিতে পারেন। এই ছিল সেটিংস। আশা করি ভিডিওটি আপনাদের কাছে খুব ভালো লেগেছে। যদি এই সেটিংসগুলো অ্যাপ্লাই করার পর আপনারা বেস্ট কোয়ালিটির ভিডিও অ্যাচিভ করতে পারেন, তাহলে আমার চ্যানেলে এসে এই ভিডিওটা একটি লাইক দিয়ে যাবেন। আপনাদের একটি লাইক পরবর্তী ভিডিও বানানোর অনুপ্রেরণা কয়েক গুণ বাড়িয়ে দিতে পারে। এবং এটা যদি খুব উপকারী ভিডিও মনে হয় আপনাদের, তাহলে আপনারা চাইলে আপনাদের ফ্রেন্ডসদের সাথে শেয়ার করতে পারেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো এক ভিডিওতে ভিন্ন কোনো বিষয় নিয়ে ইনশাল্লাহ। সেই পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন এবং দেখতে থাকুন Eashan3B। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।